আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণী বিজ্ঞান বইয়ের 12 অধ্যায় 128 পৃষ্ঠা সৃজনশীল প্রশ্ন ও একটি প্রজেক্ট সমাধান দেওয়া হবে। তোমরা দেখে নিতে পারো। 1 নম্বর সৃজনশীলে দেখো, কৃত্রিম উপগ্রহ কাকে বলে? খ নাম্বার, মহাবিশ্ব বলতে কি বোঝাও? গ ঘ দেখে নিও। 2 নাম্বার আছে, মহাশূন্য কাকে বলে? চাঁদ ও কৃত্রিম উপগ্রহের মধ্যে পার্থক্য ব্যাখ্যা করো। গ ঘ দেখে নিও। আর প্রজেক্ট, শিক্ষকের সহায়তা সৌরজগতের একটি মডেল তৈরি করো। এটাও তোমাদের সমাধান আমি দিয়ে দেব গাইডের অনুসারে। সৃজনশীল 1 ও 2 আর প্রজেক্ট, এগুলো আমি গাইডের অনুসারে তোমাদের সমাধান দিয়ে দিচ্ছি, দেখে নিতে পারো। দেখো, প্রথমে আছে কৃত্রিম উপগ্রহ কাকে বলে, তারপর আছে মহাবিশ্ব বলতে কি বোঝো। এর সমাধান এখন দেখো। 1 সৃজনশীল ক। দেখো, ক নম্বরের সমাধান, মানুষের পাঠানো যেসব বস্তু বা মহাকাশযান পৃথিবীকে কেন্দ্র করে নির্দিষ্ট কক্ষপথে ঘুরে থাকে বলা হয় কৃত্রিম উপগ্রহ। খ নাম্বার, ভালো করে দেখে নিও। খ নাম্বার প্রায় শেষের দিকে। এবার গ নাম্বার দেখো। গ নাম্বার শেষ। ঘ নাম্বার, ঘ নাম্বার প্রায় শেষের দিকে। 2 নং প্রশ্নের সমাধান দেখো, সৃজনশীল। মহাশূন্য কাকে বলে? গ্রহ, নক্ষত্র, ছায়াপথ, গ্যালাক্সি ইত্যাদির মাঝখানে যে খালি জায়গা থাকে তাকে মহাকাশ বা মহাশূন্য বলে। খ নাম্বারে তো এতটুকু একটু আছে, এই পাশে দিয়ে দিছে। গ নাম্বার, ভিডিও করতে একটু নাড়াচাড়া হয়েছে, সমস্যা হয়েছে, তোমরা একটু বুঝে শুনে নিও। গ নাম্বার প্রায় শেষের দিকে। আবার ঘ নাম্বার, ঘ নাম্বারও প্রায় শেষের দিকে। 2 নং সৃজনশীল ঘ প্রায় শেষ। এবার তো নিজেরা করো প্রজেক্ট। দেখো, প্রজেক্টের সমাধান আমি তোমাদের দিয়ে দিলাম। সৌরজগতের একটি চিত্র। আমি আবার তোমাদের পুনরায় দেখাচ্ছি। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও।